সমাবেশ মানে হলো বাছাই করা, নির্বাচন করা, দল গঠন করা। এই ধরনের প্রশ্নগুলো যদি তোমার পরীক্ষা আসে তাহলে তোমার তোমার কি কি তথ্য উপাত্তগুলো দেওয়া আছে সেটা তুমি আগে লিখবা, তারপর একটা চার্ট করে সেখানে তোমার উপায় সংখ্যাগুলো লিখে তুমি টোটাল রেজাল্টটা বের করবা। 4 জন মহিলা সহ 10 জনের মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে যেন প্রত্যেক কমিটিতে অন্তত পক্ষে একজন মহিলা থাকবে? তাহলে 10 জনের মধ্যে আমাদের 4 জন মহিলা দেওয়া আছে, তা অর্থাৎ 6 জন পুরুষ দেওয়া আছে। তো তোমাকে 5 জনের একটা কমিটি করতে হবে, যে কমিটিতে অন্তত পক্ষে একজন করে মহিলা অবশ্যই থাকবে। তাহলে একজন করে মহিলা রেখে কতটা কমিটি বানানো যায় সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো তুমি তো বুঝতে পারছো তোমার টোটাল 10 জন, 10 জনের মধ্যে 4 জন মহিলা, তাহলে পুরুষ আছে কয়জন? 6 জন। তাহলে 6 জন পুরুষ 4 জন মহিলা নিয়ে 5 জনের একটা আমরা দল গঠন করব বা কমিটি বানাবো, যেখানে কমপক্ষে একজন করে কি থাকতে হবে? মহিলা থাকতে হবে। ওকে, সো দেখো আমাদের উপায় সংখ্যাটা আমরা একটু লিখে নিই। আমাদের কমিটি গঠনের উপায়, তুমি মহিলা লিখবা, মহিলা 4 জন। আমাদের পুরুষ কয়জন দেওয়া আছে? তাহলে পুরুষ দেওয়া আছে 6 জন, 6 জন পুরুষ 4 জন মহিলা। সো আমাদের 5 জনের একটা কমিটি। তো দেখো এই উপায়ে আমরা কি লিখতে পারবো? 4 জন মহিলার মধ্যে থেকে 4 জনকে নিব আমরা একটা কমিটিতে। তাহলে পুরুষ নিতে পারবা কয়জন? 6 জন থেকে একজন। ওকে, এটা একটা উপায়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা 3 জন মহিলা নিব, তারপর হচ্ছে পুরুষ নিব কয়জন? 2 জন। যেহেতু আমাদের 5 জনের একটা কি করতে হবে? কমিটি করতে হবে। তাহলে আমরা তো 3 জন মহিলা নিলে 3 জন পুরুষ নিতে পারবো না। 3 জন মহিলা নিলে পুরুষ নিতে হবে কয়জন? 2 জন। ওকে, এরপরে দেখো আমরা যদি 2 জন মহিলা নিই তাহলে পুরুষ নিতে পারবো কয়জন? 3 জন। তখনও 5 জনের একটা কমিটি হবে। এরপরের উপায় দেখো, আমরা মহিলা নিলাম 1 জন, পুরুষ নিতে পারবো কয়জন? 4 জন। যেহেতু আমাদের 6 জন পুরুষ আছে, 6 জন থেকে কিন্তু আমরা 4 জন নিতেই পারি। তাহলে এটাও 5 জনের একটা কমিটি হবে। এখন দেখো তুমি যদি 0 জন মহিলা নাও, মানে মহিলা একজনও না নাও, তাহলে 5 জন পুরুষ নিয়েও কিন্তু একটা কমিটি করতে পারবা। তবে আমাদের এখানে শর্তে বলে দিছে কি, অন্তত পক্ষে একজন মহিলা থাকতেই হবে। তার মানে তোমাকে প্রত্যেক কমিটিতে একজন মহিলা রাখতেই হবে। একজনের অধিক রাখতে পারবা। 4 জন মহিলার মধ্যে 4 জন রাখতে পারবা, 4 জন মহিলার মধ্যে 3 জন রাখতে পারবা, 4 জন মহিলার মধ্যে 2 জন রাখতে পারবা, 4 জন মহিলার মধ্যে একজন অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, সেজন্য আমাদের এই শর্তটা আর করা সম্ভব না। এখন দেখো কমিটি বাছাই করার উপায়। ওকে, যেহেতু এটা সমাবেশের বিষয়, তাহলে আমরা দেখো এই উপায়ে মহিলা 4 জন থেকে আমরা নিচ্ছি কয়জন? 4 জন। তাহলে 4 জন থেকে 4 জন নেওয়া 4C4 ইন্টু 6 জন পুরুষ থেকে আমরা নিচ্ছি হলো কয়জন? 1 জন। এটা একটা উপায়। দ্বিতীয় ক্ষেত্রে 4 জন মহিলা থেকে আমরা নিচ্ছি কয়জন? 3 জন। একইভাবে 6 জন পুরুষ থেকে আমরা নিব 2 জন। এরপরের উপায়ে 4 জন মহিলা থেকে আমরা নিব 2 জন। একইভাবে 6 জন পুরুষ থেকে আমরা নিব হলো 3 জন। আচ্ছা, সর্বশেষ উপায়ে 4 জন মহিলা থেকে 1 জন নিব। একইভাবে 6 জন পুরুষ থেকে আমরা নিব হলো 4 জন। এভাবে 5 জনের কমিটি আমরা গঠন করতে পারবো। এখন আমরা রেজাল্টটা বের করি। এটা তোমরাও নিজেরা ক্যালকুলেটর দিয়ে অ্যান্সারটা নিজেরা বের করার চেষ্টা করো। ঠিক আছে, 4C4 এর ভ্যালু হচ্ছে 1, এরপরে 6C1 এর ভ্যালু হচ্ছে 6। তার মানে এই উপায়ে তুমি কমিটি করতে পারবা 6টা। এরপরে বি উপায়ে তুমি দেখো 4C3, এটার ভ্যালু আসতেছে 4, তারপর হলো 6C2, এটার ভ্যালু আসতেছে 15। এর ক্ষেত্রে 60টা তুমি কমিটি করতে পারবা। সি উপায়ে আমরা করতে পারবো 4C2, এটার ভ্যালু আসতেছে 6, তারপর হলো 6C3, এটা হচ্ছে 20। তাহলে এখানে আসবে 120। 4C1 এর ভ্যালু আসতেছে 4, 6C4 এর ভ্যালু আসতেছে কত? 6C4 এর ভ্যালু আসতেছে 15।
তাহলে এখানে 60। তাহলে তুমি যদি সবগুলা যোগ করো তাহলে তুমি মোট কয়টা কমিটি করতে পারবা সেটা পেয়ে যাবা। তাহলে মোট কমিটি গঠন তাহলে করো, এখানে 6 প্লাস 16 প্লাস 120 প্লাস 60 টোটাল যোগ করলে তুমি এটা রেজাল্টটা পেয়ে যাবা। কত আসতেছে? 246। টোটাল তুমি 246টা কমিটি করতে পারবা। সমাবেশ মানে হলো বাছাই করা, নির্বাচন করা, দল গঠন করা। এই ধরনের প্রশ্নগুলো যদি তোমার পরীক্ষা আসে তাহলে তোমার তোমার কি কি তথ্য উপাত্তগুলো দেওয়া আছে সেটা তুমি আগে লিখবা, তারপর একটা চার্ট করে সেখানে তোমার উপায় সংখ্যাগুলো লিখে তুমি টোটাল রেজাল্টটা বের করবা। সো এই ধরনের ভিডিওগুলো যদি তুমি পেতে চাও আমাদের পেজে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।